হ্যাপি উদযাপন। আসসালামু আলাইকুম, মামসান ব্লগে সবাইকে স্বাগতম। তো আজকে 31st নাইট, একটু পরেই 12টা বাজবে। তো সবাইকে এই 31st নাইট উপলক্ষে আগামী নতুন বৎসরের শুভেচ্ছা। হ্যাপি নিউ ইয়ার 2025। নতুন বৎসরে সবার সুস্বাস্থ্য এবং শুভকামনা করছি। এবং মামসান ব্লগে যারা নতুন এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন, যাতে আপনাদের সাথে আগামী আরও একটি বৎসর সুন্দর এবং ভালোভাবে আপনাদের সাথে থাকতে পারি এবং আপনাদের জন্য নতুন নতুন ব্লগ নিয়ে আসতে পারি। আমাদের যে সমস্ত ইনফরমেশন এবং হসপিটাল ট্রিটমেন্ট এবং আমাদের ডেইলি লাইফস্টাইল ব্লগ, দুইটা নিয়েই আপনাদের সামনে আসার চেষ্টা করব। সবাই আমাদের সাপোর্ট করবেন, পাশে থাকবেন এবং লাইক শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। এখন আপনাদের সাথে নতুন বছরের শুভেচ্ছা বিনিময় করবে আমাদের শাইয়ার। বাবা, তুমি বলো শুভেচ্ছাতে হ্যাপি নিউ ইয়ারের পক্ষ থেকে হ্যাপি নিউ ইয়ার 2025। সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং আপনাদের জন্য শুভকামনা। বলো সবার জন্য হ্যাঁ শুভকামনা এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। বলো লাইক করবেন, শেয়ার করবেন এবং আমাদের নতুন নতুন ব্লগগুলো দেখবেন। এতে আমরা নতুন ভিডিও বানাতে উৎসাহ পাবো। তো সবাইকে নতুন বছরের আবারও শুভেচ্ছা জানিয়ে চলুন শুরু আপনাদের সাথে শেয়ার করি আমাদের ঢাকা শহরের আতশবাজি এবং ফানুস উড়িয়ে নতুন বছর উদযাপনের রঙিন মুহূর্তগুলো। ঢাকা শহরের আকাশে কি পরিমাণ এই 31st নাইটে আতশবাজি এবং ফানুস উড়ে আপনাদের সাথে সেই দৃশ্য এখন শেয়ার করব। তো চলুন আমরা এনজয় করি 31st নাইটের কি আতশবাজির উৎসব এবং 31st নাইট উৎসব। তো পুরো ভিডিওটা দেখবেন এবং আমাদের সাথেই থাকবেন। ঢাকা শহরে হ্যাপি নিউ ইয়ার উদযাপন, 2025-এর শুভ আগমন। রাত 12টা বেজে 1 মিনিট। সামনে আসো, কেউ ফানুস উড়াচ্ছে, কেউ আতশবাজি উড়াচ্ছে। ঢাকার শহরের আকাশ বর্ণিল রঙে সজ্জিত। এই ধরনের দৃশ্য প্রতিবারের মতোই নববর্ষের সময় আমরা উপভোগ করতে পারি। সবাইকে হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা। নতুন বছরের সবাই আনন্দে সুস্বাস্থ্যের সাথে ভালো কাটে সেই শুভকামনা। হ্যাপি নিউ ইয়ারের সেলিব্রেশন আপনাদের সাথে আমরা শেয়ার করছি। মানুষ উড়ে যাচ্ছে। Wow.
বারুদের গন্ধে পুরা ঢাকা শহর মানে এক মানে জ্বলন্ত নগরীতে পরিণত হয়েছে। চারিদিকে বারুদের গন্ধ, আলোর ঝলকানি। এই ছাদে অনেক, এই ছাদটা অনেক, এই আরেকটা পরে বরকা পড়ছে, অনেক মানুষ দেখা যাচ্ছে। তবে এই মানুষগুলা যদি কোনো মানুষের বা কোনো বাড়ির স্থাপনায় পড়ে যাতে কোনো দুর্ঘটনা না ঘটে, আল্লাহ সেদিক থেকে হেফাজত করুক। এই 31st নাইটের অনেক দুর্ঘটনার কারণ আছে। এই সমস্ত ফানুস অনেক সময় গিয়ে অনেক স্থাপনায় পড়ে, সেখান থেকে অগ্নিকাণ্ডের মতো দুর্ঘটনা ঘটে। এইসব কোনো কিছু না ঘটুক, জগৎ থেকে যেন কারো জীবনে যেন বিপর্যয় নেমে না আসে। ঢাকা শহরের অন্যরকম এক্সিডেন্ট যেগুলো সবসময় আমরা পাই না, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আজকের এই হ্যাপি নিউ ইয়ার ব্লগে। মামসান ব্লগের পক্ষ থেকে আবারও সবাইকে শুভেচ্ছা এবং নতুন বছরের শুভকামনা। ছাদে ওঠার ইচ্ছা ছিল, ছাদে উঠি নাই, কারণ ছাদে ওঠাটা রিস্ক। কারণ বিভিন্ন ছাদ থেকে বিভিন্ন ধরনের পটকা ফুটাচ্ছে, কখন কোন পটকা এসে গাড়ির উপরে পড়ে, সেই জন্য আর ছাদে গেলাম না। জানালা থেকেই এই 31st নাইটের এই সৌন্দর্য উপভোগ করছি এবং আপনাদের সাথেও শেয়ার করছি। কারণ এই সময় ছাদে ওঠা মোটেও ভালো সিদ্ধান্ত হবে না, কারণ অনেক মানুষ উঠতেছে, এসে পড়ে। ঢাকা শহরের সৌন্দর্য, পাহাড়ের উপর দিয়ে অনেক মানুষ যাচ্ছে, মানুষ দেখে ভালো লাগছে। আবার মনে একটু সংখ্যাও আছে যে এই মানুষ গিয়ে না জানি তার কোন ক্ষতি করে, তাহলে না করুক। এদিকে মনে একটা ফানুসের মতো দেখা যাচ্ছে, বাট এটা ফানুস একটা পলিথিন উঠতেছে। দেখেন কি পরিমাণ আলোর ঝলকানি আর কি হচ্ছে, পলিথিন। একটা ফানুস এই মাত্র আমাদের সামনে পড়লো, আগুন নিভে গেছে, এটা সেফ কি হয়েছে। আজকের মতো এই ভিডিওতে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বলে যাও আল্লাহ হাফেজ।